আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আইটেল ম্যাজিক 3 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। তো চলুন প্রথমেই সিলটিকে আনর্যাপ করা যাক। জাস্ট আমি সিলটিকে উঠাচ্ছি, দুই সিল উঠালেই আপনারা ফোনটি বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা ফোনটি প্রথমে ডিসপ্লে করা আছে। প্রথমে একটি কার্ডবোর্ড প্লাস্টিক আর কি, গ্লসি প্লাস্টিক। তো ফোনটিকে সাইডে রেখে দেখা যাক বক্স কন্টেন্ট কী আছে। তো বক্সের সাইডে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টাচ কিবোর্ড। এই ফোনটির ফিচারই আসলে টাচ এবং অন্যান্য কিছু ফিচার হাইলাইট করা আছে। তো আমরা বক্সটি ওপেন করেই এখানে দেখতে পাবো বক্সটির মধ্যে জাস্ট আপনারা চার্জার পাবেন। চার্জারটি টাইপ বি টাইপের চার্জার। এখানে টাইপ সি টাইপের চার্জার দিলে হয়তো বা অনেক সুন্দর কিংবা ইউনিক হতো এই ফোনটির সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি টাইপ বি টাইপের চার্জার। তাছাড়া একটি ইউজার ম্যানুয়াল ছাড়া আর কিছুই বক্সটিতে নেই, কিন্তু বক্সটির এই খামে আপনারা দেখতে পাচ্ছেন সিম ইজেক্টর পিন। একটি ফিচার ফোনে সিম ইজেক্টর পিন দেখে নিশ্চয় অবাক হয়েছেন। হ্যাঁ, এই ফোনটির সিম ইনসার্ট করার জন্য এই সিম ইজেক্টর পিন দিয়ে ফোনটির সিমের যে স্লট সেটা ওপেন করা লাগে। তো চলুন আমরা ফোনটি প্রথম লুকস দেখে তো অনেক সুন্দর লাগছে। জাস্ট র্যাপিংটা ওঠাই। তো র্যাপিংটা উঠালে আপনারা দেখতে পারবেন এর ডিসপ্লে এবং টাচ কিপ্যাড। এই ফোনের ডিসপ্লে সাইজটি হলো 2.8 একটি ডিসপ্লে। তো এর সাইডে এই পাওয়ার বাটন আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট পাওয়ার বাটনে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে এই ফোনটি ওপেন হয়ে যাবে। তো কিছুক্ষণ সময় দিই ফোনটি ওপেন হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ম্যাজিক লোগোটি আসলো প্রথমে আইটেলের আসার পরে। এরপরে আপনারা যে টাচ স্ক্রিন কিবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লাইটেড একটি কিবোর্ড। এই কিবোর্ডে কিন্তু আলো জ্বলে। তো আমি এই ফোনটি কিছুক্ষণ ব্যবহার করে যা বুঝতেছি এর টাচ কিপ্যাডটি বা কিবোর্ডটি অনেক সুন্দর এবং ভালোভাবে রেসপন্সিভ এবং ভালোভাবে কাজ করছে মনে হচ্ছে। তো আমি কিছু সংখ্যা টাইপ করে দেখার চেষ্টা করি এটি কিভাবে কাজ করে। আমার কাছ থেকে এই ফোনটি টাচ রেসপন্স আর কি, কিবোর্ড টাচ রেসপন্স অনেক ভালো লেগেছে। আপনার চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ফোনটির প্রাইস যে কোনো লোকাল শপে 2200 থেকে 2300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, কিংবা একটু দামাদামি করলে হয়তো বা তার থেকে কমেও পেতে পারেন। তো এর ওপরে যেহেতু সিম স্লট রয়েছে, আমরা সিম ইজেক্টর পিন দিয়ে সিম স্লটটি খুলে দেখি এতে কয়টি সিম এবং মেমোরি কার্ড ইনস্টল করা যায়। তো জাস্ট আমি এটাকে সিম স্লটটিকে ওপেন করলাম। সিম স্লটটি ওপেন করলে আপনারা দেখতে পারবেন এখানে 2টি মাইক্রো সিম স্লট এবং সাথে একটি মেমোরি কার্ড স্লট রয়েছে। এতে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি ইউজ করতে পারবেন। তো জাস্ট আমরা এটি পুনরায় লাগিয়ে দিই। তো আমার কাছ থেকে মনে হয়েছে ফোনটি দাম হিসাবে দেখতে অনেক সুন্দর, কিউট একটি ফোন। আপনারা হয়তো প্রাইমারি ডিভাইস হিসাবে এটিকে ব্যবহার করতে পারবেন না, কিন্তু সেকেন্ডারি ডিভাইস হিসাবে শুধুমাত্র কথা বলার জন্য একটি সুন্দর একটি ফোন। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের লুকস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফোনটি দেখতে অনেক সুন্দর। ফোনটি কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ড আর কি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাইক্রো ইউএসবি ব্যবহার করা হয়েছে এবং একটি ইয়ারফোন জ্যাক রয়েছে। পাশে মেন মাইক্রোফোনটি রয়েছে। এই ফোনটি আমি আজকে ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং দিলাম। আপনারা রিভিউ দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে